সরকার যেটা করেছে, আমরা যারা লোকালি ম্যানুফ্যাকচার করতেছি শুধু তাদেরকে এখানে পার্টিসিপেট করেছে, এবং সেটাতে আমরাও জানতে পারছি যে এখানে আমাদের কোনো কম্পোনেন্ট তৈরি করা যাবে। আমি একটা কোম্পানি পেয়েছি এখানে যারা এই মোটরসাইকেলের কম্পোনেন্ট তৈরি করে। আমি তাদেরকে বলছি আপনার আমার সাথে যোগাযোগ করুন, আমার কিছু কাজ আছে, আই ক্যান গিভ ইউ ফর লোকালাইজেশন। এইভাবে এই সুযোগটা ক্রিয়েট হয়েছে আজকে আমি এখানে আসাতে এবং ওরা থাকাতে। আমি মনে করি এখানে যতজন পার্টিসিপেট করে প্রত্যেকে একটা ইন্ডিভিজুয়াল ম্যানুফ্যাকচারার এবং তারা ভালো ম্যানুফ্যাকচারার। তা আমার যেটা সাজেশন হবে, তাদেরকে যদি উদ্যোক্তা হিসাবে যদি ভালো করে সাপোর্ট দেয় এসএমই থেকে এবং সরকারের পক্ষ থেকে, তাদেরকে যদি আরও উন্নত মানের কাজ করার সুযোগ সুবিধা করে, তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। ধরেন তাদের সবচেয়ে বড় সমস্যা হলো ফান্ডিং। তারা কিন্তু কোনো কম্পিটিটিভ প্রাইসে ফান্ড পাচ্ছে না। তাদেরকে যদি লো কস্টে ফান্ড দেয় গভর্নমেন্ট বা ব্যাংক, তাদেরকে দেয় প্লাস ওয়ার্কিং ক্যাপিটালের জন্য দেয়, তাহলে থার্ড হলো তাদেরকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সাপোর্ট দেওয়া দরকার। যেমন বুয়েট আছে বা অন্য আছে, তাদের তরফ থেকে যদি তাদেরকে টেকনিক্যাল সাপোর্টটা দেয়, এইটা ডিজাইনটা কীভাবে হবে, এটা কীভাবে করবে, তাহলে কিন্তু তারা অনেক আগে যেতে হবে। তাদের কিন্তু এই সমস্ত লোক বলের অভাব আছে, কারণ ইনভেস্টমেন্টের দরকার আছে। সেই জন্য ক্যাপেবল না অথবা ইনভেস্টমেন্ট করতে। তাদেরকে যদি ভলেন্টারিলি যে কোনো ইউনিভার্সিটি সাপোর্ট দেয়, টেকনিক্যাল সাপোর্টটা দেয়, তাহলে ইনশাল্লাহ আমাদের কিন্তু দেশেতে অনেক কিছু বাইরে যাওয়ার সুযোগ আছে। দেশে তো আছেই, বাইরেও আছে, কিন্তু ওনাদেরকে ভালো করে সাপোর্ট দিতে হবে। ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি দিয়ে, টেকনোলজি সাপোর্ট দিয়ে তাদেরকে যদি আগায় দেওয়া যায় এবং তাদেরকে যথেষ্ট করে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল যদি দেওয়া হয়, তাহলে তারা এগিয়ে যাবে। আমার এটাই সরকারের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ, তাদেরকে আরও বেশি করে ইম্পর্টেন্ট দেওয়া উচিত। স্মল ইনভেস্টর দ্য ব্যাকবোন অফ দ্য কান্ট্রি। তাদেরকে গ্রো করলে তাদের থেকে কিন্তু আমরা অনেক কিছু পেতে পারি, কিন্তু তাদেরকে সেইভাবে ইম্পর্টেন্স দেওয়া হয় না বা তাদেরকে প্রমোট করা হয় না। তো এখন একটা সুযোগ এসছে আমাদের দেশে, নতুন সরকার আসবে, তারা যদি এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে নিয়ে বসে এবং তাদেরকে যদি সাপোর্ট দেয়, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশে আমরা এই ধরনের গাড়ি সম্পূর্ণ করতে পারবো। আমরা মোটরসাইকেল অলরেডি করছি, মোটরসাইকেল আমরা ম্যানুফ্যাকচারিং করছি। আমাদের লার্জেস্ট ফ্যাক্টরি ইন বাংলাদেশ, আমরা বাজাজ মোটরসাইকেল আমরা ম্যানুফ্যাকচারিং করছি অলরেডি। উই আর গেটিং ভেরি গুড সাপোর্ট এবং কাস্টমার ভেরি হ্যাপি। আমাদের কোনো কমপ্লেন নেই, জিরো কমপ্লেন। তো এটা আমাদের একটা সাকসেস। আমাদের গ্রুপে আমাদের মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করছি, তো এরকম আরও করছি। আমরা সবাই যদি এগিয়ে আসি, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ আরও আগে যাবে।